এটি হচ্ছে সিলেটের রাস্তা। পবিত্র সিলেট ভূমির রাস্তাগুলো অত্যন্ত সুন্দর, মনোরম পরিবেশ। আমরা ভোর 4টার সময় শাহজালাল ইয়ামানি আল মুজাররদি রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফের প্রধান গেটে পৌঁছে গেলাম। এত গভীর রাতেও দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর লোকজন রয়েছে এবং রাস্তাঘাট সব কিছু লোকারণ্য। এত ভোরে গিয়ে আমরা খুবই অবাক। সালে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাই 360 জন আউলিয়া সহ এই পবিত্র ভূমিতে পদার্পণ করেছিলেন। সেই থেকে এই সিলেট ভূমি বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে উঠেছে। আমরা ফজর নামাজ শেষ করে সেখানে আঙ্গিনাতে ঘোরাঘুরি করলাম। এখানে প্রচুর কবুতর রয়েছে। এই কবুতরের ইতিহাস রয়েছে আলাদাভাবে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির সাথে সম্পর্কিত বিধায় এই কবুতরগুলোকে জালালি কবুতর নামে অভিহিত করা হয়। লোকারণ্য হয়ে রয়েছে আঙ্গিনা। এই জায়গাটি হচ্ছে মাজার শরীফের ঢুকার গেট। এখান দিয়ে মাজার শরীফে প্রবেশ করতে হয়। এটি হচ্ছে মাজার শরীফের প্রবেশ পথ। অবশ্য এই জায়গাতে কোনো ধরনের মহিলা বা ছোট বাচ্চা ওঠা নিষেধ। এখান থেকে মাজার শরীফের ভিউটি সবচেয়ে ভালো দেখা যায়। পাশে একটি মসজিদ রয়েছে। এই মসজিদটি তৈরি করেছিল তৎকালীন সময়ের বাদশাহ বাহরাম খান। এখান থেকে দূরে মাজার শরীফের প্রধান গেটটি আমরা দেখতে পাচ্ছি। আমরা মাজার শরীফ জিয়ারত শেষ করলাম। যেহেতু মাজার শরীফের ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, তাই মাজারের আদব শরীফ রক্ষা করতে হয়। এই জন্য আমরা ভিতরে কোনো ভিডিও বা ছবি নিতে পারিনি। সারা দিন সারা রাত এই জায়গাটিতে মানুষ লোকারণ্য থাকে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, শুধু দেশেই নয় দেশের বাইরে থেকেও প্রচুর মানুষ এখানে আনাগোনা করে। আমরা কিছু অবশ্য হিন্দুদেরকেও দেখতে পাচ্ছি, তারাও এখানে এসেছেন। কারণ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ হিন্দু মুসলিম সবার কাছেই অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। এবার আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের পিছনের একটি কবরস্থান। এখানে শুয়ে আছেন দেশের অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিলেটের বিশেষ ব্যক্তিদেরকে এখানে দাফন করা হয়ে থাকে। এটি একটি উঁচু টিলার মতো, অত্যন্ত সুন্দর এবং মনোরম। এবং আপনারা জানেন এখানে চিত্রনায়ক সালমান শাহ তার কবরও রয়েছে।